সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবারও নতুন ট্রিপে যাওয়ার জন্য সবাই মিলে। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা দেখো কত সুন্দর না লাগছে রাতে অন্ধকারে আইটিসি রয়্যাল বেঙ্গলকে। চলো তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি। কথা বলতে বলতে চলে এলাম স্টেশনে। এটা আমি, তোমাদের দাদা ভাই আরও অনেকেই যাচ্ছিলাম। আর এটা দেখো শালিমা স্টেশন ছিল। তোমরা তো দেখেই বুঝতে পারছো কোথায় যেতে চলেছি। গেস করে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না। আর এখানে আমাদের ট্রেনটাও চলে এসেছিলো। ট্রেন ছাড়া একটু লেট ছিল। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এখানে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছিল। আর খুব সুন্দর না হাওয়া দিচ্ছিল। আর ভিউটা তো রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে একটা চাদরওয়ালা একটা কাকু উঠেছিল, চাদর বিক্রি করছিল। তারপর দেখো সকাল হয়ে গিয়েছে, সকলকে জানাই গুড মর্নিং। এদের সকাল ট্রেন থেকে নেমে আমরা গাড়ি ধরে নিয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। আর অবশেষে চলে এলাম কোথায় বলো তো বন্ধুরা? এটা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে জানাও এটা কোথায়। আর এখানে আমরা রুমও নিয়ে নিয়েছিলাম। রুমের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর জাস্ট ভিউটা দেখো রুম থেকে কত সুন্দর না লাগছে দেখতে। আমার তো খুবই সুন্দর লেগেছে। আর এটা ছিল সব থেকে বড় নাগরদোলা, যেটা আমি এখনও দেখিনি, মানে প্রথমবার দেখলাম। আর এটা কি বলো তো বন্ধুরা? ছাদের উপর 4 চাকা ভাবলে নাকি? না না, এটা ছিল জলের ট্যাঙ্ক। ফার্স্টে আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম যে ছাদের উপরে 4 চাকা, তারপরে না না এটা জলের ট্যাঙ্ক ছিল। আর এখান থেকে দেখো ছাদ থেকে মন্দিরটা জাস্ট দেখো, জগন্নাথ দেবের মন্দির। কত সুন্দর না লাগছিলো ভিউগুলো। আমার তো খুবই সুন্দর লেগেছে দেখতে। তোমাদের কেমন লাগছে সবটা কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। কিছু ক্লিপ শেয়ার করলে চলো ঝটপট দেখে নাও। সন্ধেবেলাতে পুরীর সমুদ্রের পাড়ে এসেছি। আর এখানে তো জানো সবসময় লোকজন থাকেই, মানে কোনো সময় লোক থাকবে না এমন না, সবসময় লোক থাকে। আর এটা ছিল পুরীর সবচেয়ে ফেমাস মদনমোহন। তোমরা কারা কারা ট্রাই করেছিলে আর কেমন খেতে লেগেছিল কমেন্ট করে জানাবে। এখানে তো খুবই সুন্দর খেতে মদনমোহন। এখানে মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর জাস্ট সমুদ্রের পাড়ে ফিলটা দেখো কত সুন্দর না লাগছে দেখতে। তোমরা কারা কারা পুরীতে এসেছো আর কেমন ঘুরেছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এটা আমরা এই নিয়ে 2 বছর আসলাম পুরীতে। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে এলে মনটা শান্ত হয়ে যায়। আর এখানে তোমাদের দাদাভাই বডি ম্যাসাজ নিচ্ছিল। আর এখানে বাড়ি যাওয়ার দিনে দেখো বৃষ্টি পড়তেই লেগেছে, মানে আমরা যে কদিন ছিলাম বৃষ্টি হয়নি। আর এটা বাড়ি যাওয়ার দিন, মানে ভীষণ বৃষ্টি হচ্ছিল। বাড়িতে তো যেতেই হবে, কিন্তু মন টানছিল না বাড়ি যাওয়ার জন্য। মনে হচ্ছিল এখানেই থেকে যায়। জগন্নাথ দেব যদি আবারও চাই আবারও আসবো পুরীর ধামে। জয় জগন্নাথ। আর এখানে দেখেছো কত সুন্দর না লাগছে রাতে। যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল আমরা তাড়াতাড়ি বার হয়ে গিয়েছিলাম। আর এই দেখো, মানে তোমার সাথে ক্লিপ নেওয়া হয়নি, এখানে সকালও হয়ে গিয়েছিল। তোমার সাথে কিছু ক্লিপ শেয়ার করছি, দেখতে থাকো।
থেকে নেমে গাড়ি ধরে নিয়েছিলাম। এটা ছিল হাওড়ার ব্রিজ, তোমরা তো চিনেই থাকবে। আর আমার ব্লগটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত এখানেই টাটা, ভালো থেকো।